আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল চিকেন জালি কাবাব রেসিপি। আজ আমি আপনাদের দুইটা রেসিপিতে চিকেন জালি কাবাব তৈরি করে দেখাবো। আজকের রেসিপিটি আমি খুবই সহজ করে তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এরকম একটি জালি কাবাব আপনারা কিন্তু ঈদের দিন সকালে তৈরি করে পোলাও অথবা বিরিয়ানি যেকোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা লাগে। দেখুন, প্রথমে আমি এখানে নিয়েছি চিকেন কিমা। আমি এখানে মুরগির মাংস নিয়েছি, বেস্ট পিস নিয়েছি একটা একটা মুরগির একটা বেস্ট পিস নিয়েছি। আর এটাকে হাড় ছাড়া আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও করে নিতে পারেন। এখন এখানে কিছু মশলা আমি দিয়ে দেবো। হাফ চামচ আদা পেস্ট, হাফ চামচ রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি সেটা। কাঁচামরিচটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আর এখন দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু চিকন করে ফালি করে কুচি করে নিতে হবে। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর 1 চামচের একটুখানি বেশি আমি লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি। মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দেবো 1 চামচ ভাজা জিরার গুঁড়া এবং উঁচু করে 1 চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা কিন্তু একটু বেশি করে দিবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন। দিয়ে দেবো মুঠোভর্তি ধনিয়া পাতা। আমি এখানে ধনিয়া পাতা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে পুদিনা পাতাও দিতে পারেন। দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। আপনারা যদি এই জালি কাবাবটা কিছুদিনের জন্য সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু পুরোটাই আপনারা পেঁয়াজের কাছে ওইটা দিবেন, কাঁচা পেঁয়াজটা অ্যাভয়েড করবেন। দিয়ে দিলাম টমেটো কেচাপ, 2 চামচ টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। টমেটো কেচাপ দিলে কিন্তু এখানে খুব সুন্দর একটা টেস্ট আসে। আর একটা শাহি ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 চামচের মতো ঘি। এখন এই সবগুলোকে আমি খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিব। খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে, যাতে এই যে যখন এই আপনি মাখানোর কাজটা করবেন তখন কিন্তু এখানে থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন। যেহেতু এখানে ঘি দেওয়া হয়েছে এবং টমেটো পেস্ট দেওয়া হয়েছে, এগুলো থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আপনি অনুভব করতে পারবেন। এখন আমি এখানে দিয়ে দেবো বাইন্ডিং এর জন্য কিছুটা ব্রেড ক্রামস। আমি এখানে ব্রেড ক্রামস দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে বিস্কুট অথবা টোস্টের গুঁড়াও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু অল্প অল্প করে দুইবারে এই ব্রেড ক্রামসটা দিয়ে দিয়েছি। আমি 2 মুঠো এবং সামান্য কিছুটা দিয়ে দিয়েছি। একবারই দিতে যাবেন না, তাহলে কিন্তু বেশি হয়ে যাবে। আপনারা অল্প অল্প করে একটুখানি দিয়ে দেখবেন আর লাগবে কিনা। যদি লাগে তাহলে দিবেন, যদি না লাগে তাহলে দিবেন না। যখন এভাবে মেখে নিবেন তখন যখন মনে করবেন যে হাতে আর লেগে যাচ্ছে না, তখন কিন্তু বুঝতে হবে আপনার ডোটা পারফেক্ট হয়েছে। আমার এখানে কিন্তু ডোটা পারফেক্ট হয়ে গেছে। আর এখন আমি এখানে এটা শেপ দিয়ে দিব। শেপ দেওয়ার আগে প্রথমে হাতে একটুখানি ঘি অথবা তেল আপনারা মেখে নিবেন। আমি এখানে হাতে সামান্য কিছুটা ঘি মেখে নিয়েছি। আর এখন এটা শেপ দিতে হবে। জালি কাবাবের শেপটা কিন্তু আমরা সবাই জানি, গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা। এটাকে এইভাবেই গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা করে শেপ দিয়ে দিতে হবে। মুঠোভর্তি একটুখানি চিকেন নিয়ে নিবেন, নিয়ে এটাকে প্রথমে এইভাবে একটু গোল করে নিবেন। গোল করার পরে হাতে চেপে একটু চ্যাপ্টা করে নিবেন। জালি কাবাবটা কিন্তু শামি কাবাব থেকে একটু আলাদা। এটা কিন্তু জালি কাবাব থেকে একটু মানে শামি কাবাব থেকে সামান্য কিছুটা বড় হয় এবং পাতলা হয়। এভাবে চেপে চেপে একটু পাতলা করে নিবেন, যেহেতু চিকেনটা কিন্তু ভেতরে কাঁচা ছিল, যার কারণে একটু পাতলা করে নিলে এটা ভাজতে ভালো হবে, খেতেও ভালো লাগবে। এইভাবে একটু পাতলা করে যখন আপনারা এটা তৈরি করে নেবেন, একটু বড় সাইজ করে নেবেন। পাশ থেকে গোল করে সুন্দর করে সাইড গুলোকে একটু মিশিয়ে দিবেন। দেওয়ার পরে এটাকে ব্রেড ক্রামে গড়িয়ে নিতে হবে। চাইলে কিন্তু আপনারা এখানে ব্রেড ক্রামে গড়িয়ে নাও নিতে পারেন। এটা কিন্তু আমার দ্বিতীয় টিপস। আপনারা চাইলে এটাকে ব্রেড ক্রামে গড়িয়েও ভাজতে পারেন, গড়িয়ে না ভাজলেও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। দেখুন, সেম প্রসেসে আমি কিন্তু আবারও একটা কাবাব আপনাদের তৈরি করে দেখালাম। সেম প্রসেসে আমি কিন্তু এটাকেও ব্রেড ক্রামে গড়িয়ে তৈরি করে নিলাম। এইভাবে চাইলে আপনারা ব্রেড ক্রামে গড়িয়ে তৈরি করে নিতে পারেন। দেখুন, আমার কিন্তু এখানে সবগুলি জালি কাবাব তৈরি করা হয়ে গেছে। আর এই পর্যায়ে আপনারা কিন্তু এটাকে ফ্রোজেন করতে পারেন ডিপ ফ্রিজে। 2 থেকে 3 মাসের জন্য এটা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে আপনারা খেতে পারেন। যখন এটা খাবেন তখন জাস্ট এটা বের করে ডিমে চুবিয়ে আপনারা এটা তেলে ভেজে নেবেন, হয়ে যাবে আপনার জালি কাবাব। এখন একটা ডিম আমি এখানে ভেঙে নিয়েছি, আর এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আমি ডিমটাকে রেডি করে নিলাম। এখন দেখুন, চুলায় চলে এসেছি। আর চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি তেলটাকে হালকা গরম করেছি, খুব বেশি গরম করা যাবে না। যখন তেলটা একটু গরম হয়ে যাবে তখন এটাকে যে কাবাবগুলো রেখেছিলাম ডিমে কোট করে আমি তেলের ভিতরে ছেড়ে দিব।
এই যে দেখুন, এটা কিন্তু আমি ব্রেড ক্রামে কোট করিনি, তারপরে আমি এখন ডিমে চুবিয়ে এটাকে এই অবস্থাতেই ছেড়ে দেবো। আমি কিন্তু এখানে 6টা কাবাব আপনাদের প্রথম স্টেপে ভেজে দেখাচ্ছি। এর ভেতরে 3টা কিন্তু আমি এখানে ব্রেড ক্রামে কোট করেছি এবং 3টা কিন্তু ব্রেড ক্রাম ছাড়া। এই 2টা স্টেপেই কিন্তু আপনারা তৈরি করতে পারেন জালি কাবাবগুলি। এইভাবে জালি কাবাব তৈরি করলে আপনি কিন্তু যখন খাবেন তখন কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে এটা কি ব্রেড ক্রাম কোট করা হয়েছিল কি না। আপনি যদি কাউকে খাওয়ান সেও কিন্তু বুঝতে পারবে না যে কোনটা ব্রেড ক্রামে গড়ানো হয়েছিল কোনটা হয়নি। এখন এগুলোকে একটা পাশ যখন হয়ে যাবে তখন কিন্তু একটু উল্টে দিতে হবে, যেহেতু ওপরটা ডিমে কোট করা সেহেতু বেশিক্ষণ ভাজতে গেলে কিন্তু একটা পাশ সাইড পুড়ে যেতে পারে। যখন একটা সাইড আপনার বদলে দিবেন তখন এখানে হাতের ভিতরে সামান্য কিছুটা ডিম নিয়ে উপর থেকে এইভাবে একটু জালি ক্রিয়েট করে দিতে হবে। ডিমের যে জালি ভাবটা সেটা ক্রিয়েট করে দিতে হবে ঠিক এইভাবে যেমনটা আপনি স্ক্রিনে দেখছেন। এই অবস্থাতে কিন্তু চুলার আঁচটা একদমই মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রাখতে হবে, যেহেতু চিকেনটা ভেতরে কাঁচা ছিল সেহেতু একটু লো হিটে ভাজলে চিকেন খুব সহজে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। যেহেতু চিকেনের সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, জাস্ট এইভাবে আপনারা 5 থেকে 7 মিনিটের মতো লো হিটে একটুখানি ভেজে নিলেই কিন্তু আপনার জালি কাবাবটা তৈরি হয়ে যাবে। সেম প্রসেসে কিন্তু আমি আবারও একটা পাশ উল্টে এইভাবে হাতের ভেতরে ডিম নিয়ে আবারও কিছুটা জালি ক্রিয়েট করে দিব। আর যখন ডিমটা এইভাবে একটু জালি জালি ভাব হয়ে যাবে তখন জালিগুলোকে তুলে আমি কিন্তু এই যে জালি কাবাবের উপরের দিকটাকে উঠিয়ে দেব। যখন এইভাবে সুন্দর করে একটা কালার চলে আসবে আপনার পছন্দ অনুযায়ী তখন কিন্তু আপনারা এটাকে তেল ঝরিয়ে তুলে নেবেন। আমার কিন্তু এখানে এটা হয়ে গেছে। আর দেখুন আমি কিন্তু তুলে নিয়েছি। সেম প্রসেসে আমি প্রত্যেকটা জালি কাবাবই এইভাবে তুলে নিয়ে আপনাদের সার্ভ করে দেখালাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।